জল জীবন মিশন প্রকল্পের মধ্য দিয়ে পাইপলাইনে গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহ করছে রাজ্য সরকার, যেখানে ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু কোথাও দেখা যাচ্ছে অপচয়, নষ্ট হচ্ছে জল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের একাধিক তথ্য চেয়ে পিএইচই কাজে ক্ষুব্ধ হন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন জলের অপচয় বন্ধ করতে হবে। গ্রামে 75% এলাকায় জল সরবরাহ যাচাই করতে হবে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল পৌঁছাতে প্রশাসনের দায়বদ্ধতা আছে। পাইপ যাওয়া মানে জল সরবরাহ হয় না। পানীয় জল সরবরাহের কাজে কোনো বাধা থাকা উচিত নয়। ইতিমধ্যে এই প্রকল্পে 90% টাকা খরচ করেছে রাজ্য, কিন্তু কোথাও দেখা যাচ্ছে জলের লাইন পৌঁছালেও অনেকেই জল পাচ্ছে না, আবার কোথাও বিভিন্নভাবে জলের অপচয় করা হচ্ছে। হ্যাঁ, আমাদের জল আসে তো। সময় মতো পরিষেবা পান? হ্যাঁ, আসে। জল কি কখনো অপচয় নষ্ট করেন আপনারা? না না, নষ্ট করি না। কি করেন? এই জল কি কি কাজে ব্যবহার করেন? এই জল জামা কাপড় কাচতে হয়, খাওয়া, রান্না করা। এই প্রসঙ্গে নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমত পোষণ করে ইতিমধ্যেই নদিয়া জেলায় 90% কাজ শেষ হয়ে গেছে। জেলা পরিষদের এবং জেলা প্রশাসনের দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি 100% কাজ মার্চের মধ্যেই শেষ হবে গোটা নদিয়া জেলা জুড়ে। এরপরে আর পানীয় জলের সংকট থাকবে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।